এলাকাটা যে আমরা ঘুরবো তোকে আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? তুই যে শহরে থেকে লেখাপড়া করিস, তুই আসলে কিন্তু এই গ্রামের যে প্রকৃতি পুরাপুরি কিন্তু দেখানো, হ্যাঁ সত্যি। এটাই আমি তোকে দেখাবো আজকে, ঠিক আছে? তো চল, এই যে পুকুরের যে মাছ, ঠিক আছে? আসলে কিন্তু অনেক বড় বড় মাছ আমাদের পুকুরে আছে। আমি বিয়ের পর কাজে ঢুকে মাছ উঠাবে, উঠানোর পর আচ্ছা, ভাবিকে ভেজে দিতে বলবো না। আখা ও তো ভাসবেই, কিন্তু আমার খাওয়া হবে না। ও কেন? বারে আমি কিছুক্ষণ পরে চলে যাচ্ছি। ও আমি ঠিক আচ্ছা আছে আচ্ছা, মনে হচ্ছে। আপনার কথা ভাবির সাথে কিন্তু আমার খুব তর্কে যাচ্ছে না, কারণ তোদের মধ্যে কিন্তু দুষ্টমির খুব বেশি হয়, বুঝছি তোর মতলবটা কি, ঠিক আছে? আবার ও কিন্তু বুঝছি তোর মতলবটা। হ্যাঁ সেটা তো আমি জানি। সেটা জানাস, তাই হিসাবে কিন্তু নিজেকে নিয়ে দিচ্ছি। আর কি আর বলবো, তুই থাক, তোর মতো করে দেখ, আমার বাড়ির সামনে দিতে হবে, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি খবর? মেয়েটা ভালো লাগছে? জি এটা কোনো সমস্যা নাকি? আমিও এলাকার, মেয়েটাও এলাকার। মেয়েটা কি প্রেম টেম করে না? না, প্রেম টেম করে না। আমারও ভালো লাগছে। তাই এটা কোনো সমস্যাই নেই, ঠিক আছে? এটা মেনে করে দিতে পারবো আমি। তাই নাকি? হ্যাঁ, ভালো একটা ভালো কাজ আমি করে দিলাম, অনেক উপকার। শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, তো অবশ্যই এটা ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আগামীকালকে কি আপনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ, দেখা করতে পারেন, তো বিকাল 5টার পর, ঠিক আছে? হ্যাঁ 5টার পর আমি ফ্রি থাকবো, তাই না? হ্যাঁ, ফিরে থাকবো। আচ্ছা ঠিক আপনি আছে, চাইলে দেখা করতে আগামীকালকে আমি দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সময় দিও না আমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা, জান তাহলে। এই কাজের লোক তো কোথায় গেল? বাড়ির অবস্থা কি হয়ে আছে? ঠিক যা হয় মানুষ বাড়িতে না থাকে। ওই যে গরুটা ওইখানে যে বাইরে রাখছে দেখছি, এই সকালে আইসা দেখছি এই অবস্থা, গরুটা ওইখানে আছে, খাওয়া দাওয়া কিছু নাই। কি অবস্থা? এই কাজের লোকটা যে কোথায় থাকে বুঝি না বলি। কি বক বক শুরু করতে হবে? আমি কথা বললে তো তোমার কাছে বকবো। বক বক। কি একজন কাজের লোক রাখছো, দেখতে বাড়ির কোনো কাজ কাম করে না। দেখো তো গরুটাই সকালবেলা আইসা দেখছি ওইখানে বাড়া ওইখানে আছে। আরে ভাই, এই বাড়ির অবস্থা যেটি থাকে, আমাদের তো ভালো বাড়ি আরো দুইটা আছে, তাই না? হ্যাঁ। থাকতে তাই কি হয়েছে? এখন কাজের লোকের কাজ তার মন মতোই করবে, ঠিক আছে? আমাদের গাড়ি কিন্তু এসে দাঁড়ায়, ঠিক আছে? আর ফুলটা আনছিলাম, ভাবছি একটু রোমান্স করবো, তোমাকে দিব, তোমার যে খরখর ব্যবহার শুরু করছো, ধরো তারপরে রাখতে পারবো। তোমার ফুল তোমার কাছে দেখো, চলো। এর একটা কথা দেখেছো? আচ্ছা, ভাই কখন আসলেন? ধর্মিয়া, আপনার রাখার সময় হন। আপনি প্রথমে তো আপনি 2 নাম্বারই করছেন। আমি একটা ঘন্টা ধরে এখন ধরে ওয়েট করতেছি। আর আপনার সাথে কি কথা ছিল কালকে, যে আপনি 5টা বাজে আসবেন না? জি, 5টা বাজে। আর আপনার জন্য আমি ওই জায়গায় আছে না, এটারে 1 ঘন্টা ধরে বসে রাখছি, জানেন আপনি এটা? তো ভাই একটু কাজ ছিল তো, তাই 1 ঘন্টা লেট হয়ে গেল। লেট হইবই, আমাদের কাজের সময় আছে, এটা কি আপনার মনে থাকে? আমার উপকার হয়েছে, তাহলে কথা বলে আসি। আসি মানে? আরে ভাই এদিকে শুনেন, এত কিছু ভাই আমি খরচ করে এখানে আসছি, তেল খরচ করলাম, পরে বাদাম খাইলাম, এই খাইলাম, সেই খাইলাম, তার জন্য আপনার জন্য না? জি, আমার জন্য। আপনার যদি এই জন্য যদি আমি খরচ করি, তাহলে আপনি কি করতে হইব? কিছু তো একটা করতেই হবে। করতে হইব, অন্তপক্ষে তো তেলেরটা দেখবেন, তাই না? এটা ঠিক আছে, আপনি আমার জন্য করছেন। এই ধরেন 20 টাকা দিন। এই মিয়া, এই যে টাকাটা যে দিছে, এটা দিয়ে মিয়া তো একটা সিগারেট ধরেন মিয়া, পাগল লোক। এদিক দেন, এদিক দেন, এদিক সারেন টাকাটা সারেন। আরে ভাই টানাটানি করতেছেন কে? দিচ্ছিল না। আরে মিয়া, শুনেন একটা কথা, মাল্লা দিছি না এটা, এই ময়লার চেয়েও ভালো জিনিস। এই যান, ঠিক আছে, আসি। আল্লাহ, ও কি
এই অল্প কয়টা টাকা লই আইছে, দেখ কি আর করবো, এই কয়টা টাকা রাখি। ও তুমি কখন আসলা? কিছুক্ষণ হলো। ও তাই, তো আমাকে কি তুমি ডাকছিলে না? ভালো লাগতেছে। তাই বুঝি। অনেক করে বললাম। আসলে কি করব জানো তো, হচ্ছে ভালো লাগে না তো একা একা। তো আইসা নির্জনে দেখলাম প্রকৃতিটা কত সুন্দর, তাই? আর পানিগুলো দেখো কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। তাই আমি হাঁটাচ্ছিলাম। আর আজকে তো তোমার সত্যি অনেক সুন্দর লাগতেছে, তোমার শার্টটা কিন্তু না হেভি মানিয়েছে তোমাকে, তাই জন্য তোমাকে খুব ভালো লাগছে। তারপর তাহলে দিনকাল কি ভালো যাচ্ছে? এখন তো আমি খুশি। আমার খুশিটা সীমা নাই। চলো অনেকক্ষণ বললাম, কথা বলতে বললাম। তাই আমি দেখতে যাবো। আচ্ছা চলো। কেন বলো কি, এত তোমার পাইলাম, একটু সুন্দর করে আমরা ঘুরবো, একসাথে সুন্দর মুহূর্ত কাটাবো। তারপর তারপর আর কি ভালো লাগবে। এটা করবো। এখানে আমার উদ্দেশ্য কি জানো? সেটা কোনো বুঝতে পারে না। এখানেই ফার্স্ট দেখেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও মনে পড়েছে। ওই যে আমি মনে হয় আমার ভাইয়ের সাথে যাচ্ছিলাম, তুমি তো বলেছিলে যে আমি এই রাস্তা দিয়ে আমার ভাইয়ের সাথে যাচ্ছিলাম আর তুমি পিছন থেকে আমাকে দেখছিলে, রাইট? যাই হোক, খুব বেশি ভালো। হ্যাঁ, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, না তো কিভাবে সময় দিতাম তোমাকে। সময় দিয়েছো, ভালো করেছো। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম কখনো কোনো দিন কোনো ঝড় তুফান এসেও আমাদের এই ভালোবাসা শেষ করতে পারবে না। অনেক ভালোবাসি তোমাকে, ঠিক আছে? ঠিক আছে, কথা আচ্ছা এতটুকু রইলো। তাহলে আজকে আমি চলে গেলাম। আচ্ছা, কিন্তু জানো তো তোমাকে না ছেড়ে থাকতে ভালো লাগে না, কিন্তু কি করবো, শোনা আমারও তো ভালো লাগে না। এই জন্য কিছুই করার না। একটা আচ্ছা। কাজ আছে, আজকে যেতে হবে। চলো। বলো। জানো তো মনটা না একটুও ভালো না। আচ্ছা বসেন না, পরে ফোন করছি। দেখো, মনে করো তুমি তো জানোই যে আমি তোমারে ভালোবাসি, আমিও তো তোমার ভালোবাসি। তাহলে এটা কি ঠিক হইতাছে? ওই বোকা সহজ সরল ছেলেটার সাথে আমারে তুমি এইভাবে বললা যে প্রেম প্রেম নাটক করতে, ছেলেটা তো সত্যি সত্যি আমার ভালোবাসা ফালাইতাছে। শোনো, একটা কথা বলি। আসলে বোকা মানুষকে না একটু বোকামি করতে আমার অনেক ভালো লাগে, বুঝছো? তা ঠিক আছে, কিন্তু এইভাবে না মানুষের ভালোবাসা নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ঠিক না। এই একটা কথা বললা, আর বেশি দিন করা লাগতো না। মনে করো যে কিছু খায়া পরে এটা এক করে দিলাম, কি কও? আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো তোমাকে আমি অনেক ভালোবাসি, আর তোমার কথা মতোই এই কাজ করতেছি, নাহলে তো কখনোই করতাম না। শোনো আমি বলি, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি বুঝো না? বুঝো? তাইলে তুমি আমার কথা মতো কাজটা চালাই দাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি দিন আর করব না। তাই? আচ্ছা ঠিক আছে, সারাদিন প্রেম করবো, হ্যাঁ? আমরা অন্য জায়গায় যাব না। খুব ভালো লাগতেছে।
আমার খুব ভালো লাগলো, তাই? পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ, আবার ওটা সুন্দর আছে। আচ্ছা শোনো, তাহলে চলো ওই সামনে একটু হাঁটতে হাঁটতে কথা বলি, হ্যাঁ? তুমি কি বা? আচ্ছা চলো, অনেকক্ষণ পর্যন্ত বসলাম, চলো ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো। এই কি ব্যাপার, তুমি ভাই আর ভাবির সাথে কথা বলছো? আরে তুমি এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যাও কেন? আর তাছাড়া ওই এত তাড়াতাড়ি গার্জেন জানায় কি হবে? এইভাবে যে আমরা নিরিবিলি এত সুন্দর করে প্রেম করতেছি, এটারও তো একটা আলাদা মজা আছে, এটা তুমি বুঝো না? আর কত ভালো লাগে না, তোমার না দেখলেও ভালো লাগে না, থাকতেও পারি না, এই জন্য বললাম। তাই শোনো না, আমারও তো তোমারে দেখা ছাড়া ভালো লাগে না, কিন্তু কি করব, আসলে এখনের যুগ বলে তো কথা। এই যুগে সবাই প্রেম করবে, ঘুরতে যাবে, আড্ডা মারবে, কফি শপে যাবে, শপিং মলে যাবে, আগে একটু রোম্যান্স করে নিই, পরে বিয়ে হবে, বুঝছো? এই চলো এবার বাসায় যাই, হুম আর ভাই আর ভাবিকে একটু ম্যানেজ করো, কারণ আমি তো একটু বোকা টাইপের লোক, বুঝতেই পারছো, সহজ সরল তো, বুঝছো? আচ্ছা সমস্যা নাই, তুমি টেনশন করো না। আর তাইলে আবার পরে দেখা হবে, হ্যাঁ? আচ্ছা চলো তাহলে, অনেক রাতও হয়েছে। আপনি আপনি কে? ভাইয়ার কাছে আসছে। ভাইয়ার কাছে? আচ্ছা ওকে, আপনি এখানে দাঁড়ান, আমি ওনাকে বলতেছি। এই যে তোমার কফি, আর ওই যে বাইরে একটা ছেলে আসছে তোমার সাথে দেখা করবে। আমার সাথে দেখা করবে? হ্যাঁ। চিনো তুমি তাকে? না, আমি কখনো দেখিনি ওকে। তুমি দেখো নাই, চিনো না না? আচ্ছা এই করো, পাঠিয়ে দাও দেখি কোন ছেলেটা। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এই যে শোনো, যাও ভিতরে যাও, তোমার ভাইয়া ভিতরে আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি আসছো দেখা করতে আমার সাথে? জি ভাই, জানা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বসো বসো। ও তোমার নাম কি বলো? হুমায়ুন কবির। ও আচ্ছা আচ্ছা, হুমায়ুন কবির না? হুমায়ুন কবিরকে বলতে পারো কি মনে করে দেখা করতে আসছো? বিথি বলছিল দেখা করার জন্য। বিথি বলছিল? তোমাকে কেন বলছিল? কি বলছিল, কি বিষয়? ভাইয়া ওর সাথে সম্পর্ক আমার 2-3 মাস ধরে। আচ্ছা 2-3 মাস যাবৎ সম্পর্ক? সম্পর্ক বলতে কিসের সম্পর্ক তোমার? ভাই একটা ছেলে একটা মেয়ের মধ্যে কি সম্পর্ক হতে পারে, সেটা তো আপনার কিছু বোঝার দরকার। আচ্ছা তোমার সাহসের তারিফ করতে। তুমি আমাকে বোঝাইতে আসছো যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে কি সম্পর্ক হয়। বাহ, তোমার সাহসের দিক থেকে আমি তো আরো দেখতেছি এর চেয়ে তুমি দ্বিগুণ আরো দেয়া দাও। ওঠাও, উঠতে বলছি। 1400। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আর তোমার বাড়ি কোথায় বলছে? ভাইজান আমার বাড়ি হলো জামগড়া। জামগড়া, তাই না? আমার বোন তোমাকে এখানে আসতে বলেনি, তুমি নিজেই আসছো, এরকম কিছু তাই না? জি ভাইয়া, এরকম কিছু আমি তোমাকে উঠাই দিলাম কেন জানো? তুমি একটা চরম বেয়াদ। তুমি এখানে দাঁড়ায় না থেকে চলে যাও। ভাই বিথি এই ব্যাপারটা আপনাকে জানানোর জন্য আমাকে অবশ্য নিষেধ করেছিল, তো আমি ভেবে দেখলাম বিষয়টা যদি আমি আপনাকে না জানাই আচ্ছা তাহলে কোনো এক সময় আপনি জানবেন, যে কারণে আমি আপনাদের জানাতে আসছিলাম বা জানাইলাম। আচ্ছা আমি জানলাম, আমি ভেবে দেখবো। যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বিথি, বিথি জি ভাইয়া, এদিকে আয়। এই তো আসতেছি।
তাড়াতাড়ি আর কই বিধি, হ্যাঁ ভাইয়া আসতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আর। হ্যাঁ বলো, কি হয়েছে বলবা। আচ্ছা, এই যে হুমায়ুন কবির না একটা ছেলে, জিনিস থাকে? না তো ভাইয়া, আমি তো এই নামে কাউকে চিনি না। তুই নামে কাউকে চিনিস না? এই যে মাত্র 2 মিনিট আগে আসছি, আইসা তোর বিষয়ে কিছু কথা বলে গেল। ও ও নাকি তোকে ভালোবাসে, তুইও নাকি তাকে ভালোবাসিস, এরকম একটা সংলাপ নিয়ে আসছিল। ও এখন না মনে পড়ছে বুঝছো। আচ্ছা। আসলে ভাইয়া ওই ছেলেটা না একটু বোকা শোকা বুঝছো। হুম হুম। তো তাই আমি ওর সাথে একটু মানে ফান করি এই আর কি, আর তাছাড়া কিছু না। আর তুমিও না ভাইয়া, কোথা থেকে কে না কে কি আইসা আইসা বলে আর ওই সব বিষয় নিয়ে তুমি মাতামাতি করো। না আসলে তোর কথাটা কিছুটা আমার কাছে রাইট মনে হচ্ছে, সেটা হলো ছেলেটা একটু বোকা টাইপেরই মনে হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ছেলেটাকে আমি যা বলার বলে দিয়েছি। আচ্ছা, ওই নিয়ে আমাদের মধ্যে কোনো মাথা ঘামানোর দরকার নেই। তবে কথা হয়েছে কি, সব কোনো বোকা শোকা ছেলের সাথে কিন্তু সম্পর্কে জড়াইস না। আর তোর বিষয়ে তো ফাইনাল করাই আছে, তো মাথায় আছে তো নাকি? হ্যাঁ আমার তো সব মাথায় আছে। আচ্ছা ঠিক আছে, যদি কাজ থাকে চলে যা, আর না থাকলে একটু ভালো চিন্তা করিস। আর একজনকে ধোকা দেওয়া দরকার নেই, আর ফানিও করা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি ভাবি, সারা ঘর খুঁজে এলাম, হেন খুঁজলাম পাই না। বাইরেও মুড অফ দেখলাম, আবার আপনার মুডটা অফ। এই কি নতুন কিছু? তোমার ভাই তো সবসময় মোড অফ থাকে, আর তাছাড়া তুমি এত রাত এখানে? আরে ভাবি, দেখ মুড অফ থাকে, থাক সমস্যা নাকি। আর এনে যখন পাইছি, এনে তো রোমান্স করা জায়গা নেই। শোনো, এখন আর রোমান্স করতে হবে না। আর তাছাড়া কিছুদিন পরে তো বিয়েই করতেছো, তখন আর রোমান্স করবো? আরে ভাবি, এর চেয়ে তোমার ভালো লাগে, বুঝছেন? বুঝো নাই? হ্যাঁ, আমাকে তো ভালো লাগবে, তা নাহলে কি আর তোমার ভাই বিয়ে করতো? তাই তাহলে চলো। আর তাছাড়া একটা ছেলে আসছিল আজকে, ছেলেটা মনে হয় তোমাদের ভার্সিটিতে লেখাপড়া করে। তাই? হ্যাঁ। কি বললো? আমি তো জানি না, তোমার ভাইয়ের সাথে কথা বলছে। ও আচ্ছা, তাহলে বাইরে তো অবশ্যই আমার জিজ্ঞেস করতে হয়। এই শোনো, এখন অনেক রাত হয়েছে, আর তাছাড়া তোমার ভাইয়ার এমনিতেই মন খারাপ, এখন আর তোমার ভাইয়ের সাথে দেখা করার দরকার নেই, আর বিথির সাথেও দেখা করার দরকার নেই। অনেক রাত হয়েছে, এখন বাড়িতে যাও। এই যাও তো। আরে ভাবি, এত জোরে দেখা আমার কে? উফ, আজকে মনে তাহলে আর বিতির সাথে দেখা করা হইলো না। যাই গে, ভাবি যখন বললো যাই গে। ওই রাখছি, কোথাও পেতেছি না। সাথে কি ব্যাপার, পাস পাইছো আমার ট্রাই? না, পেলাম না তো। তুমি কোথায় রাখছো? এখনো পাওনি? না। ট্রাই ছাড়া কি? আচ্ছা থাক, একদিন তাই না পড়লে কি যাও হবে না, চলো। শোনো, আসলে ট্রাই করলে একটা আলাদা একটা গর্জিয়াস লাগে, বুঝো না? সমস্যা না, আজকে পড়তে হবে না। আর চলো, নিচে গাড়ি চলে আসছে। চলে যাবা? তোমার তো দেরি হইতেছে অফিসে। দেরি হইতেছে না? তাছাড়া চলো। চলো। কি ব্যাপার, তুমি এই বাড়িতে আর এই সময় কেন আসছো? হ্যাঁ আমি কেন আসছি, তাই না? তাই তো, তোমাকে আমি দেখলাম তুমি রাত্রের বেলা আমাদের বাড়িতে আসছো কেন? আমাদের বাড়িতে এত ঘুরঘুর করার কি আছে? হ্যাঁ তোমার যাওয়ার কথা ছিল না? আমি যাওয়ার কথা ছিল, কয়দিন তো বেশ ঘুরলামই, অনেক ঘুরতো। এখন আর আমি যাইতে মন চায় না, যাইনি, শেষ। তাই হুম। আমি অপেক্ষার প্রহর গুনতেছি ওই জায়গায় বসে বসে। আসলে না আমি এটাই বুঝি না, তোমাদের মতো ছেলেরা যে মেয়েরা তোমাদের টাইম না দিলেও কেন যে অপেক্ষার প্রহর গোনো। আর শোনো, তোমাকে একটা কথা বলি, আসলে সবার সাথে কিন্তু সবাইকে যায় না। তোমার সাথে আমি কয়েকদিন যে একটু ঘুরেছি,
একটু মনে করো ওইগুলো আমার টাইম পাস ছিল। তোমার সাথে কি আমার ম্যাচিং হয় নাকি? সবকিছুর একটা ম্যাচিং বলেও কথা আছে। কয়েকদিন যে একটু ঘুরলেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, এটা তো কোনো কথা না। ও তাই নাকি? হ্যাঁ। বাহ, কি দারুণ অভিনয়, সুপার হিট, দারুণ ভালো। দারুণ করেছো। আর কিছু বলার আছে? বলার তো আছে। তো যা হয়েছে হয়েছে, মনে করো ওইগুলা জাস্ট এমনি ছিল। তো আমি মনে করি তুমি আমার পিছু পিছু না ঘোরাটাই ভালো। তাই এখন আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আমার কোনো গিফট ফিফট লাগবে না। আর মোবাইল ফোন দিয়ে আমি কি করব? যাকে আমি ভালোই বাসি না। রাখো তোমার ফোন, এলাম না তোমার ফোন আর। এই কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, তোমার মাথায় মেন্টাল হয়ে গেছে। তাই? তোমার সাথে আমার ম্যাচিং। আমাকে দেখে মনে হয় যে মেন্টেন। দেখো, আর তুমি যে ওই যে যার সাথে আমার একদিন মানে ওই যে যেই ছেলেটার সাথে যে ছেলে তোমার সাথে আমাকে দেখা করাইতো, আসলে আমি মন থেকে তারে পছন্দ করি। ও তার তাই? সাথে এই যুক্তি দাঁড়াও। করে। হ্যাঁ বলো। তুমি যে এই ফোনটা ফেলে দিলে, হ্যাঁ, অভিনয়টা তো ভালো করেছো, ফাটাফাটি অভিনয়। ভালোবাসা এতই সস্তা আর এতই সহজ, তাই না? তুমি কি মোবাইল ফেলেছো না আমার আত্মাটা বের করে ছিঁড়ে ফেলে দিয়েছো? সেটা কি বুঝতে পেরেছো একবার? এত কথা আমি বুঝতে চাই না। আমি ওরে ভালোবাসি। বোঝার দরকার কি? কোনো প্রয়োজন নেই, এখন আর কোনো প্রয়োজন নেই। আরে বোকা, তুমি তো বুঝো নাই। আমরা দুজন প্ল্যান করে তোমাকে মফিস বানানোর জন্য এই প্ল্যানটা আমরা সাজিয়েছিলাম, বুঝেছো? তাই তো এতক্ষণ পর এখানে এসে বুঝতে পেরেছি তোমরা দুজন মিলে আমার সাথে কি করেছো। ওই বুঝতে যখন পারছো তাহলে আশেপাশে ঘোরাঘুরি করো, ঠিক আছে? চলে যাও। চলে যাও মানে? কি করবে না? কি করব? তোমাদের এই মূল ঘটনা আমি ভাইয়াকে না জানি এখান থেকে এক পাও লড়বো। যাই হোক, আমি তো চলে যাচ্ছি, তাই তুমি সাবধানে থেকো নাকি? আচ্ছা ঠিক আছে, আর তুমি সাবধানে যেও, আর গাড়ি আস্তে চালাইতে বলবা, ঠিক আছে? কোন ভাইয়া? ওই ভাইয়া এখনো বলতেছি চলে যাও, বুঝছো? ভাইয়ার আর কিছু কম লাগতো না, ভাইয়ার আমরা পেতেছি বুঝে যাও। কি আশ্চর্য ব্যাপার, এরকম আচরণ কেন করছো? তো যে দেখি- আমি ভাইয়ার সাথে দেখা না করে যাচ্ছি না। তোমার কি কইছি? যাইতে কইছি, যাও। বেশি এই দাঁড়াও, কি হয়েছে এখানে? ভাইয়া এখানে কি কি হচ্ছে সব? ভাইয়া বিতিরে প্রশ্ন করেন, আমি জানি না, আমার এই! মাথা ঠিক নাই। এখানে কি এসব কি হচ্ছে? আর তুমি ওকে দেখাচ্ছ কেন? রাখো, আমি বলতেছি কি হয়েছে এখানে। বিথি আমাকে একদিন জানাইছিল, আমি মানে এরকম হবে সেটা আমি বুঝতে পারি নাই। এই ছেলেটা একজন সরল সোজা, আচ্ছা, ওরা দুইজন মিলে ওর সাথে মজা করে রিলেশনে গেছে শুধু টাকার জন্য। আচ্ছা, এই যে এরকম যে একটা ঘটনা ঘটছে, তুমি এর আগে আমাকে জানাইলে না কেন? আসলে আমি তোমাকে জানাতে চাইছি, কিন্তু আমি তোমাকে জানাতে পারি নাই, তুমি খুব ব্যস্ত ছিলা এই জন্য। আমি খালি ব্যস্তই থাকি না, তোমাদের সাথে আমি কথা বলার কোনো সুযোগই আমার থাকে না নাকি? হ্যাঁ, আরে তুই যে এরকম একটা কাজ করবি, এটা কি এই পারবি না? তো দিচ্ছে কে? ভাইয়া আসলে ঘটনাটা এমন না, দুষ্টামি করতে করতে এটা হয়ে গেছে। আমার বোনের প্রেম নিয়ে তো দুষ্টামি না? তোর এত বড় সাহস! তুই, আমি তোরা বলছিলাম যে তোর সাথে আমার বোনের বিয়ে, হ্যাঁ? আর তুই আজকেই যখন এই যে হব বউকে নিয়ে তুই আরো জনের কাছে প্রেম করতে দিতে পারছিস, তাহলে যখন তোর বউ হবে তখন যদি টাকার বিনিময়ে যে পরবর্তী ধাপে যে যাবি না, তার গ্যারান্টি কি? এখন তোর এই যে আমার কি করতে মন চাচ্ছে, তুমি বলো। এরকম একটা লোক কি, তুমি কিছু বলবা? আমি কি বলবো, ওর কাছে বিয়ে দেওয়ার থেকে না এই বলদ ছেলেটার কাছে বিয়ে দেওয়া ভালো। আমার শুধু রাগ একা ওর প্রতি হচ্ছে, ঠিক আছে? এর প্রতি তো হচ্ছেই, সাথে তোমার প্রতিও হচ্ছে, কারণ এগুলি তুমি সবকিছু জানার পরও গোপন রাখছো বিষয়টা। আরে এবার শেষ করো। নিজের পায়ে নিজে ঘোরাল। শোনো, আসলে তোমাকে আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে? তুমি তো এদের পাল্লাই পড়ছিলা, অনেক আগে একটু হলেও বুঝতে পারছি, কিন্তু আসলে এভাবে অতটা আমি খেয়াল করি, ঠিক আছে? এখন ফাইনাল। এই শোন, এই ছেলেটাই তোর জন্য যোগ্য, কারণ ও ভালো, ঠিক আছে? আর তোমাদের 2 দিনের মধ্যেই তোমাদের আমি বিয়ের ব্যবস্থা করতেছি। চলো, এখন চলে আসো। যা। তোর নিজের পায়ে তুই নিজে ঘোরাল।
আর শোনো, আমার মন মেজাজটা একেবারে খারাপ করে দিছে। আমি আজকে আর শহরেও যাচ্ছি না, চলো। ওইদিকে একটু তাকাও। কি এমন একটা কাজ করলাম, দুষ্টামি করতে করতে আজকে এই পরিস্থিতি। নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে বাড়ি দিলাম। নিজের প্রেমিকা এবং নিজের বউকে কাউকে অন্যর সাথে মানে সম্পর্কের সাথে জড়ায় না, দুষ্টামি করেন না, করলে আমার মতে এই দশ হইব।